ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব গীতার আলোকে আপনার লক্ষ্য আধিপত্য বিস্তার করার জন্য মানসিকতা যে কোনো কিছুতে গুণগুলো ভালো পারফরমেন্স করতে পারে। অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা এই চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ৬ষ্ঠ অধ্যায় ৩০ নং শ্লোকে, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতে সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টি অগোচর হই না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে প্রেমারঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পন্ন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের হৃদয়ে অবলোকন করেন। এই প্রেম অবস্থায় ভগবান ভক্তের দৃষ্টির গোচর হন না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যিনি আমাকে সর্বত্র দেখেন, আমার মধ্যে সবকিছু দেখেন, আমি কখনো হারিয়ে যাই না এবং সেও কখনো আমার কাছে হারায় না। ভক্তিমূলক চিন্তা ভাবনা এই দুটো দত্ত দিকের ভগবত গীতায় এই শ্লোকগুলো নির্দেশ করে ভগবানের, যেখানে বলা হয়েছে যে দ্রষ্টারা সবকিছুতে কৃষ্ণকে দেখেন, আর যার দ্বারা তারা তাদের চেতনার মধ্যে আসা অগণিত উপলব্ধির মধ্যে তাকে কেন্দ্রীভূত করতে সক্ষম হন। এবং দ্রষ্টারা কৃষ্ণের মধ্যে সবকিছু দেখেন, যার দ্বারা তারা বুঝেন যে সবকিছু পরমেশ্বর ভগবানের অংশ এবং তারা বুঝতে পারেন যে তারা নিজেরাই পরমেশ্বর ভগবানের একটি প্রিয় এবং মূল্যবান অংশ। একবার আমরা কৃষ্ণের সাথে দৈত্য সংযোগ এবং দৃষ্টিভঙ্গি অর্জন করলে ভগবদ্গীতা আশ্বাস দেয় যে আমরা কখনো তার কাছে হারিয়ে যাব না এবং তিনি কখনো আমাদেরকে হারিয়ে দিবেন না, আমাদেরকে ছেড়ে যাবেন না। আমরা যখন কৃষ্ণকে তার পবিত্র নাম জপ করে বা ধ্যান করি, তখন আমরা এক স্তর কৃষ্ণকে আমাদের চেতনায় নিয়ে যাই। তিনি আমাদের চেতনায় প্রবেশ করেন, তা কিন্তু নিশ্চিত। আর তা নিশ্চিত করার জন্য আমাদের যতটা সম্ভব মনোযোগী হওয়া এবং গ্রহণযোগ্যতা হতে হবে। একই সময়ে কৃষ্ণ আমাদের চেতনায় প্রবেশ করার অন্যান্য শত শত উদ্দীপনার মতো সাধারণ বস্তু থেকে আসা অন্য উদ্দীপনা নয়। তিনি হলেন পরম বাস্তবতা, পরম সত্য, চূড়ান্ত বস্তু, যিনি অনন্য সমস্ত বস্তুকে ধারণ করেন, চূড়ান্ত ব্যক্তি, যিনি সমস্তকে ভালোবাসেন মূর্ত করে তোলার জন্য অন্য সমস্ত লোককে আমাদের জন্য থাকতে পারে এবং যারা এখনো আমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রয়েছে। তাই পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম সত্য, যা ভাগবতের প্রথম শ্লোকে ব্যাসদেব বলছেন, সত্যম পরম ধীমহি। তো মানসিকতা এবং যে কোনো কিছুতে 100 গুণ ভালো পারফরমেন্স করতে পারবে। একজন বিক্রয় ব্যবস্থাপক তিনি একদিন একটা সিদ্ধান্ত নিলেন, তার 3 জন সেলসম্যানকে পরীক্ষা করার তিনি চূড়ান্ত একটি পরামর্শ এবং সিদ্ধান্ত নিলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, মোটে কাঠের চিরুনি বাজারজাত করুন। এবং আশেপাশে পাহাড়ে যেখানে শত শত ভিক্ষু বাস করেছিল, এখন এই বুদ্ধ ভিক্ষুদের শ্রাবণের মাথা ছিল, তাদের কাছে চিরুনি বিক্রি করা প্রশ্নে আসে। তাদের কাছে 3 দিন সময় দেওয়া হয়েছিল। তো প্রথম সেলসম্যান গেলেন এবং তিনি ফিরে আসলেন এবং রিপোর্ট করলেন, বললেন, স্যার আমি 10টি চিরুনি বিক্রি করেছি বা করতে পারছি। তখন দ্বিতীয় সেলসম্যান আসলেন, বললেন, স্যার আমি 50টি গোল বিক্রি করতে পারছি। আর তৃতীয় সেলসম্যান আসলেন এবং বললেন, স্যার আমি আমার 500 চিরুনি এবং পুরো স্টক বিক্রি করে দিয়েছি। আরও সুখবর রয়েছে, আমি 1500 1500 বাড়ির জন্য অর্ডার নিয়ে এসেছি। ম্যানেজার বললেন, আপনি এটা কিভাবে করলেন? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে শ্রেষ্ঠত্ব ধন্যবাদ জানাই। মানসিকতা যেখানে আমরা যা কিছু করি তার জন্য আমরা সবাই সবই দিই, এই মনোভাবের লোকের সহজে অভাবী দৃষ্টিভঙ্গি অবলম্বন করে না, বরং তারা এই দর্শনের ধারা বাঁচে। যদি কিছু করার যোগ্য হয় তবে ভালো করার যোগ্য। তাই তারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ক্ষুদ্রতম কাজটিও তাদের প্রচেষ্টা রাখে। তারা গভীরভাবে চিন্তা করে এবং এই কাজের গুণমানের দিকে মনোযোগ দেয়, যা তাদের কার্যকারিতার পরিণাম। শ্রেষ্ঠত্বের মনন যা সৃষ্টি করে মহান, যেমন আছে চিন্তাবিদ, লেখক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞানী, ডাক্তার এবং প্রকৌশলী। একদা এক ব্যক্তি একটি জাদুঘরে প্রবেশ করল। সেখানে একজন ভাস্কর কাজ করছিলেন। তিনি ইতিমধ্যে একটি মূর্তি তৈরি করেছেন এবং একটি নকল তৈরি করছেন।
এই লোকটি ভাস্করকে জিজ্ঞাসা করলো, আপনি কি দুটো অভিন্ন মূর্তি তৈরি করবেন? ভাস্করটি উত্তর দিল যে প্রথমটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটির দিকে তাকালো সে। তো সে ক্ষতি দেখতে পাচ্ছে না। বলল, কোথায় ক্ষতি? সে বলল, নাকে স্ক্র্যাচ আছে, তাই এই লোকটি পায়ে উপর কেসটি কোথায় বসানো হবে? দেখতে পাবো মূর্তির নাক আঁচড়ানো। তো ভাস্কর বলল, আমি জানবো আর ভগবান জানবে, এটা মনের শ্রেষ্ঠতা। এটি হলো উৎকর্ষের সেট, যেখানে আপনি আপনার সেরা কিছু দিচ্ছেন। শ্রেষ্ঠত্ব হলো পরমেশ্বর ভগবানকে সম্মান করার উপায়। কারণ আমাদের কাছে থাকা সমস্ত যেসব প্রতিভা রয়েছে এবং দক্ষতা আমরা তার কাছ থেকে পেয়েছি, ভগবানের কাছ থেকে সব কিছু পেয়েছি। আমরা ভগবানের কৃপায় সব কিছু পেয়েছি। এবং আপনি কি করবেন যে তাদের সাথে আপনার বা আমাদের উপহার হবে বলে। তো ওহাই বলে যদি অনেক কিছু পাওয়া যায়, তবে বিনিময়ে কি আশা করা যায়? শ্রেষ্ঠত্ব কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলো তাকে জিজ্ঞাসা করার মতো। রাতে আকাশে ছাদের গুরুত্বপূর্ণ কি? যদি লক্ষ লক্ষ তারা থাকে, ঠিক আছে, যে এক ছাদ রাতে আকাশকে আরো আলোকিত করতে পারে, কিন্তু তারপরেও সমস্ত তারা মিলিত হয়ে একত্রিত করে একইভাবে, তো একজন দুর্দান্ত উদ্ভাবক এটিকে আরো অনেক কিছু দিতে পারে। যেমনটি কিংবদন্তি স্টিভ জব করেছিলেন। তিনি একটি কোম্পানিতে তিনি ব্যক্তিগতভাবে কম্পিউটার আবিষ্কার করেছিলেন। স্টিভ জব আইপডও আবিষ্কার করেছিলেন তিনি, আইফোনও আবিষ্কার করেছিলেন তিনি স্টিভ জব, এবং আইপ্যাড আবিষ্কার করেন। এবং সেখানে আমাদের জীবনযাত্রার পরিবর্তন তার মাধ্যমে, তার দর্শন ছিল এই জীবন যা আছে এবং এটি সংক্ষিপ্ত, আমরা সব কিছু করতে পারি না, কিন্তু খুব কম মনে করে। তাই আপনি যা কিছু করেন তার শ্রেষ্ঠত্বের সংস্কৃতি যা তিনি তার সংস্থায় গুরুত্বপূর্ণ করেছিলেন। তাই অ্যাপেল কর্পোরেশনের আজও অব্যাহত রয়েছে। অ্যাপেল কর্পোরেশনের বিশ্বব্যাপী বিখ্যাত, এমনকি এখনো তার পণ্যের গুণমান এবং তার নির্ভরযোগ্যতার এই শ্রেষ্ঠত্বের দাবিদার। গুণটির আধ্যাত্মিকতার ক্ষেত্রেও আধ্যাত্মিকভাবে এটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি রামকৃষ্ণ পরমহংসদেব শত শত শিষ্য ছিল, কিন্তু তাদের মধ্যে একজন স্বামী বিবেকানন্দ ছিল। তাদের সমস্ত শত শত গুরু ভাইয়ের একত্রিত করার চেয়ে বিশ্বের এত বেশি অবদান রেখেছিলেন কেন? তিনি তার গুরুদের নির্দেশ গ্রহণ করেছিলেন, তাই তিনি তার জীবনকে অত্যন্ত আন্তরিকতার সাথে প্রস্তুত করেছিলেন। কঠোরতা তিনি তার স্বাচ্ছন্দ্য অঞ্চলের বাইরে চেয়েছিলেন। তার পরিণতি হলো যে রামকৃষ্ণ পরমহংসদেব যদি আজ বিখ্যাত হন, তবে তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের প্রচেষ্টার কারণেই। যদি শ্রেষ্ঠত্ব এত শক্তিশালী এবং মূল্যবান হয়, তবে কেন এটি বিরল? কারণগুলো হলো, মধ্যমতা সহজে আসে, কিন্তু উৎকর্ষের প্রয়োজন হয়। অনেকের জন্য বিশৃঙ্খলার প্রয়োজন। নিজেকে যদি লোভনীয়, বিক্ষিপ্তভাবে বা আপনার প্রকাশ ধরে রাখার ক্ষমতা বেদনাদায়ক, আপনি ব্যর্থের মাঝেও আপনার আশা ধরে রাখা আশাবাদ এবং আপনার ভুল থেকে শিখতে হবে। নিজেকে সংশোধন করার নম্রতা থেকে। নিজেকে যদি সংশোধন করতে চাও, তাহলে নম্রতার প্রয়োজন। পড়ে গেলে প্রতিবার নিজেকে উপরে তোলার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে, অধ্যাবসায় করতে হবে। কিভাবে আমরা নিজেদের মধ্যে এই শ্রেষ্ঠত্বের মানসিকতা স্থাপন করতে পারি? আর এই প্রশ্নের কি কোনো একটি উত্তর নেই, কিন্তু কিছু মনে করে সাহায্য করতে পারে। প্রথমটি হলো, ক্রমাগতভাবে বারবার দাঁড়াতে দৃঢ়বল রাখতে হবে যে ব্যর্থতা করা যাবে না। জাপানিদের এটির জন্য একটি শব্দ আছে যাকে তারা কাইজেন বলেন। এর অর্থ হলো, আপনি একবার কিছু করার পরে ঘুরে দাঁড়ান এবং ভাবুন যে আমি পরের ভার কিভাবে আমি প্রতিষ্ঠিত হতে পারি, এটি কিভাবে আরো ভালো করতে পারি, বা এর গুণগত মান আমি কিভাবে আরো বৃদ্ধি করতে পারি। তো আমাদের ধর্মগ্রন্থ বলছে, যা আছে তাতে সন্তুষ্ট থাকুন, কিন্তু তারপরেও আপনি যা করছেন এবং যা করছেন তাতে কখনো সন্তুষ্ট হবে না, বারবার বাড়াতে থাকুন। আমাদের সবচেয়ে উপদেশ ভগবত গীতা, ভাগবত ধর্মগ্রন্থ থেকে আপনাকে মর্ম উপলব্ধি করে এই কথাগুলো, বাণীগুলো শুনুন এবং নিজের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করুন। আপনার সন্তুষ্ট জীবনযাপনের সর্বোত্তম এবং জীবনযাপনের গোল্ডেন রুল হবে, সফলকামী হবেন, যা চাইবেন তা সফল হবে। আপনার বর্তমান কৃতিত্বের সাথে সন্তুষ্ট হওয়া অর্থ হলো
আপনি বেড়ে ওঠা বন্ধ করে দিয়েছেন। পরিবর্তে আপনি যা অর্জন করছেন তার জন্য কৃতজ্ঞ হন। তো কিন্তু উচ্চ লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গিতে নিজেকে সন্তুষ্ট করেননি। ভাবুন আপনি কিভাবে আরো বেশি পরিমাণে পরিষেবা লাভ করতে পারেন, কিভাবে আপনার দক্ষতা আপনার কাজের প্রয়োজনগুলো পূরণ করে আর বেশি লোককে উপকৃত করতে পারে। বিশেষ কিছু নয় যে প্রত্যেকে এমন কর্মীরা রয়েছেন যারা চাকরির মূল সরবরাহ করে। সাধারণ যদি আপনি আরো বেশি মূল্যবান হয়ে উঠতে চান, তবে আপনি অবশ্যই অসন্তোষ হতে চান। অর্জুনের মতো গুরু দ্রোণাচার্যের সম্পর্কে সে তার গুরুদেবকে জিজ্ঞাসা করলো, কেন অর্জুনকে এত বেশি ভালোবাসলেও তুমি আমাকে ভালোবাসো? দ্রোণাচার্য বললেন, জয়দ্রথ, তুমি একজন আন্তরিক ছাত্র এবং তুমি সেই সিলেবাস অনুসরণ করেছ যেটা আমি ভেবেছিলাম, কিন্তু অর্জুন তার মধ্যে সে উৎকর্ষতা আনতে অতিরিক্ত সে মাইল অতিক্রম করছে। এই গল্পটি বিবেচনা করে একজন সেলসম্যানসের 3জন সেলম্যানস ম্যানেজারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাঠের চিরুনি নিয়ে তারা বললেন, যাও এই মঠের বাজার করে দাও। তো পাহাড়ে আশেপাশে পাহাড়ের আবাসস্থল ছিল, সেখানে হাজার হাজার ভিক্ষু বাস করত। 33 বৌদ্ধ ভিক্ষুদের শাওয়ানের মাথার ছিল। তাদের কাছে চিরুনি বিক্রির প্রশ্নই বা কোথা থাকে তাদের? তো আমাদের 3 দিন সময় দেওয়া হয়েছিল। তো ফার্স্ট ওয়েলস সেলসম্যান বললেন, ফিরে এসে জানালেন, স্যার আমি একটি চিরুনি আমি বিক্রি করতে পেরেছি। যখন সন্ন্যাসীরা হাসতে শুরু করলো, বলল, আপনি কি আমাদেরকে স্কোপগুলো অফার করে আমাদেরকে উপহাস করছেন? সন্ন্যাসীর কাছে যদি আপনি চিরুনি বিক্রি করতে যান, কিন্তু ফেরার পথে তো আপনি কি সন্ন্যাসীর কাছে, তাদের তো মাথায় চুল নেই, আপনি কিভাবে তাদের কাছে চিরুনি বিক্রি করবেন? তো আমি একজন জুনিয়র সন্ন্যাসীকে পেলাম যার মাথায় চুলকানি ছিল, তো আমি তাকে অন্তত একটি নিতে রাজি করি। দ্বিতীয় সেলসম্যান বলল, স্যার আমি 50টা বিক্রি করতে পেরেছি, কিন্তু তারা আসলে 50 লক্ষ লোকের কাছে যেতে আগ্রহী ছিল না। দমকা হাওয়া তাদের চুল ছিঁড়ে ফেলবে। আমি তাদের মধ্যে 10 জনকে বিশ্বাস করি যে চুল পরিপাটি হয়ে করে মঠে প্রবেশ করা আর সম্মানজনক হবে। তারা শঙ্কু কেনার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় সেলসম্যান বললেন, আমি 500টি চিরুনি বিক্রি করতে পেরেছি, 1000 চিরুনি অর্ডার নিয়ে এসেছি। ম্যানেজমেন্ট বললেন যে আপনি কিভাবে এটা করলেন? সেলসম্যান বলল, আমি সবচেয়ে বড় মঠের প্রধান সন্ন্যাসীর কাছে যাই এবং তাকে ধন্যবাদ জানাই। আর এই পবিত্র স্থানটি তৈরি করার জন্য তিনি হাজার হাজার দেবতার কল্যাণ চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি হাজার হাজার দেবতাকে খুশি করতে চেয়েছেন। ঐশ্বরিক অভিজ্ঞতা যখন তারা সেখানে দর্শনের জন্য আসে, তখন আমি তাকে পরামর্শ দিয়েছি যে তিনি তাদের একটি বিশেষ উপহার দিতে পারেন। তো আমার কাছে যে চিরুনিটি ছিল, তাদের বুদ্ধের আশীর্বাদ খোদাই করে দেখালাম। আমি তাকে বলেছিলাম যে যখন ভক্তরা এটি গ্রহণ করবে, তখন তারা মঠগুলো স্মরণ করবে এবং আশীর্বাদের জন্য তৃপ্ত বোধ করবে। যে ধারণাটি তিনি পছন্দ করেছিলেন, এবং তিনি আমার 200টি অর্ডারের জন্য 1000টি অর্ডারের জন্য তিনি একটি জায়গা কিনেছিলেন। তো অন্য সেলসম্যানরা বলল, তুমি শুধু ভাগ্যবান ম্যানেজার বললেন না, তার পূর্ব পরিকল্পনা ছিল। তিনি আগে থেকে বুদ্ধের আশীর্বাদগুলো তিনি সেট করেছিলেন এবং বিক্রয় কর্মীরা প্রতিক্রিয়া জানিয়েছেন, আসলে এটি আরো ভালো হয়ে যায়। ঠিক আছে। আজ প্রধান সন্ন্যাসী আমার কাছে পৌঁছেছিলেন এবং বলেছিলেন যে এটি একটি দুর্দান্ত ধারণা, কারণ সেই ভক্তরা গিয়েছিল এবং তারা যে আশীর্বাদ পেয়েছিলেন সেই সম্পর্কে অন্যকে জানিয়েছিলেন এবং ভক্তদের যাতায়াত বেড়েছে, তারা আমাদের আর বেশি দান করেছে। তো আমাদের মঠ সমৃদ্ধ হচ্ছে, কারণ পরবর্তী ধারণার কারণে আপনি কিভাবে অতিরিক্ত স্কুপ করতে পারেন তাই চিন্তা করুন। নিজের মধ্যে শ্রেষ্ঠতার মানসিকতা হলো দায়িত্ব নেওয়া। যখন আন্ডার ফর্মটি আঙ্গুল তোলা এত সহজ এবং বাহ্যিক পরিস্থিতির জন্য অজুহাত তৈরি করে মানুষকে শেষ করে দেয়, কিন্তু যারা শ্রেষ্ঠ তারা তাদের জন্য দায়িত্ব নেয় এবং তারা কিভাবে এই ধরনের মনোভাব ক্ষমতায়ন করে, কারণ এটি আমাদের নিয়ন্ত্রণে রাখে, আমাদের মন ও বুদ্ধির প্রয়োগ করতে সক্ষম করে। তারা ভালো প্রয়োগ করবে। খুব বড় কিছু করা একটি দর্শনীয় ফ্যান, কিন্তু ঘটনা হলো সাফল্যের যে কোনো দক্ষতার আশীর্বাদ শুধুমাত্র ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে সম্পন্ন হয়। তাই যখন প্রতিটি পরিপূর্ণতা নিয়ে যায়, তখন একটি স্বয়ংসম্পূর্ণ বড় লাভ দিয়ে এগিয়ে যায়। এটি ক্রমবর্ধমান বুদ্ধি বা বৃদ্ধির নিয়ম। তাই আসুন আমরা সর্বশ্রেষ্ঠ
মানসিকতাকে গ্রহণ করি, কারণ এটি পরমেশ্বর ভগবান সম্মান করেন, মানুষের জীবনে ভিন্নতা নিয়ে আসে। ভগবদ্গীতায় ভগবান বলছেন যারা আপনার এই যে ঐশ্বরিক অবস্থান বুঝে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মহাত্মা, তারা আমার এই ঐশ্বরিক প্রকৃতি থাকে, আমাকে সমস্ত প্রাণীর অবিনশ্বর উৎস হিসাবে জেনে একচিত্তে আমার উপাসনা করে। আমার সর্বোচ্চ পদ, নিঃসন্দেহে আমি সমস্ত ত্যাগের বুকখারির মালিক। যারা আমাকে সত্য চিনতে পারে না তারা পতিত। পরমেশ্বর ভগবান বলে আপনি যে কোনো কর্মের মাধ্যমে উপাসনা করতে পারেন বা আপনার অন্য কোনো উপায়ে আপনি উপাসনা করা যেতে পারে। সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে তুমি যা কিছু করছো, যা কিছু খাও, যা কিছু ধাও, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, অর্জুন সব আমাকে উৎসর্গ করো। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং নিচে আপনার মন্তব্য করুন। হরে কৃষ্ণ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।